আল্লাহ তাআলার প্রিয় মাহবুব আপাদ মস্তক নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুবারক আলিশান ফরমান হচ্ছে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি শিক্ষা দাও। এক, হুব্বি নবীকুম, আমি নবীর ভালোবাসা। দুই, ওয়াহুব্বি আহলে বাইতি, আমার নিকটতম আত্মীয়, আমার পরিবার পরিজনের ভালোবাসা শিক্ষা দাও। তিন, ওয়া কিরাআতুল কোরআন, কোরআনে পাকের শিক্ষা দাও। কেননা যার সিনার মধ্যে, হৃদয়ের মধ্যে কোরআনে পাক থাকবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন নবী ওলীদের সাথে ওই সন্তান আরশের ছায়া একত্রিত থাকবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের যুবকগুলো ক্ষতিগ্রস্ত দিনী শিক্ষার বাইরে। আপনি একটা ইলমি দিনওয়ালা পরিবার দেখেন আর একটা ইলমি দিন ছাড়া পরিবার দেখেন, দুটা পরিবারই মুসলমান, কিন্তু যার ঘরে ইলমি দিন আছে, ওই সন্তান, যে সন্তানের কাছে ইলমি দিন আছে, আপনাকে দেখা হলে প্রথমে দেখা হলো সালাম দিবা, আসসালামু আলাইকুম। আর যার কাছে ইলমে দিন নাই, সে হয়তো আপনাকে বলবো হাই হ্যালো ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখেন আজকে আমরা কোথায়। আজকে আমাদের যুবকগুলো ক্ষতিগ্রস্ত এই শিক্ষাগুলো না থাকার কারণে। পথ গোমরা হচ্ছে, পথ ভ্রষ্ট হচ্ছে, গোস্তাকি রাসূল হচ্ছে। আমার নবীর শিক্ষার উত্তম আদর্শের কোনো বিকল্প নাই। আমার নবীর ভালোবাসা হচ্ছে ঈমান। যার ভিতর আমার নবীর ভালোবাসা নাই, তার ঈমান নাই। আহলে বাইতে মোস্তফা কে, কারা, এগুলো আমরা জানি না। সন্তান কোথা থেকে জানবে? বাপও জানে না আহলে বাইতে মোস্তফা কে, কাকে বলে। আহলে বাইতে মোস্তফা এটা কোনো আনুষ্ঠানিকতা নয়, এটা আমাদের জন্য আবশ্যক করেছে। হাদিসে মুবারকায় দেখা যায়, হুব্বু আলে মুহাম্মাদিন ইয়মান, যে ব্যক্তি আওলাদে মোস্তফা একদিন ভালোবাসা প্রকাশ করবে, মহব্বত প্রকাশ করবে, খয়রুম মিন ইবাদাতি সানা, লাগাতার 1 বছর ইবাদতের চেয়ে উত্তম। ওয়ামান মাতা আলাইহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আওলাদে মুসওয়ার প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে মারা যাবে, কবরে যাবে, অবশ্যই অবশ্যই সে জান্নাতে যাবে। আহলে বাইতে মুসওয়ার ভালোবাসার বিকল্প নাই। সন্তানকে যদি প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে চান, বৃদ্ধকালে যদি পরিবারের সাথে একসঙ্গে কাটাতে চান, বৃদ্ধাশ্রমে না যেয়ে, তাহলে আমার নবীর আহলে বাইতে মুসওয়ার ভালোবাসা এর বিকল্প কিছু নাই। আহলে বাইতে মুসওয়া অন্তত 5 জনের নাম হলেও শিখাবেন। 1 নাম্বার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাম্বার 2 হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম্বার 3 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম্বার 4 হযরত হাসান এবং নাম্বার 5 হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। অন্তত এই 5 জনের নাম শিখাবেন, যাদেরকে এক কথায় পাক পাঞ্জাতন বলা হয়। আমরা তো এখন জানি না, এগুলো থেকে আমরা দূরে। আমরা দিন বাদ দিয়ে এর বাইরে গিয়ে সুখ খুঁজি, প্রশান্তি খুঁজি, কিন্তু না, আমার নবীর দিনের মধ্যে দেখানো পথের মধ্যে কামিয়াবি, দেখানো পথের মধ্যে শান্তি, এর বাইরে আপনি কোথাও শান্তি খুঁজে পাবেন না। আজকে আমরা ক্ষতিগ্রস্ত, আজকে আমাদের ঘরে পেরেশানি। কেন? এই শিক্ষাগুলো না থাকার কারণে। আমরা নিজেরাই তো জানি, আমাদের সন্তানদের কোথা থেকে জানাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার না ট্রাফিক দান করুক। আমিন। বেজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।